আমাদের আগে থেকেই আমাদের যেহেতু সরকারের সাথে আমাদের কথা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে যে বিশ্বকাপ খেলা আমাদের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়, সাংবাদিক বা আমাদের খেলোয়াড়দের সাথে যারাই যাবেন এন্টায়ার বহর বা কন্টিনজেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় আমাদের খেলাটি স্থানান্তর করার জন্য, বাট আইসিসি সেটাতে সাড়া দেয়নি। বেশ কয়েক দফা মিটিং করার পরও চেষ্টা করেছি আমরা। তো যেহেতু সাড়া দেয়নি, সো এক্ষেত্রে আমাদের আসলে এমন কিছু আর করার নেই, কারণ এটা সরকারের সিদ্ধান্ত। ডিউ টু সিকিউরিটি কনসার্ন তারা মনে করেন যে ইন্ডিয়ায় যে আমাদের জন্য খেলাটা সেফ না, এজন্যই এখানে আমাদের এই সিদ্ধান্তটা সরকার থেকে গ্রহণ করা হয়েছে। আমাদের বোর্ডের থেকে আপনারা আগে বিবৃতি শুনেছেন যে বিশ্বকাপে আমরা সরকারের আমাদের সিকিউরিটি রিপোর্ট প্লাস হচ্ছে আমাদের বোর্ডের মন্তব্য আপনি শুনেছেন যে বিশ্বকাপে ভারতে খেলা আমাদের জন্য সেফ না, এটা আপনারা শুনেছেন। আমরা আইসিসিকে রিকোয়েস্ট করেছি শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করার জন্য। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তাদের সাথে আমাদের একাধিক দফা মিটিং হয়েছে, ওনাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের এখানে এসেছিলেন, সেখানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা তারপরে জুম মিটিং হয় এবং আইসিসি বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমাদের খেলা স্থানান্তর করবে না। ভারতে আমরা খেলতে যাব কি না আমাদের অ্যাজ ইট ইজ এই ফিক্সচার অনুযায়ী খেলতে হবে, কিন্তু তারপরও সরকার তাদের ক্যাবিনেট মিটিং ছিল যেদিন আমাদেরকে আইসিসির থেকে বোর্ড মিটিং হয় তার পরের দিন, ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে ক্লিয়ারলি বলা হয়েছে যে আমাদেরকে ওই ফিক্সচারে যদি পরিবর্তন না হয় ভারতে যে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না, এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ওইটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে, আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সাথে যে এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না। মনির ভাই যে কোয়েশ্চেন ছিল যে এরপরে আমরা কি করব, আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না। আমাদের ক্রিকেট অপারেশনসের আপডেট হচ্ছে যে আমাদের যে বিসিবির যে সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে প্লেয়ারদের জন্য, এটা খুব শীঘ্রই ঘোষণা করে দেওয়া হবে এবং এবার এটার সাইজটাও বাড়ানো হয়েছে, 27 জনের মতন খেলোয়াড় এটার আওতায় চলে আসবেন। সো এটা ভেরি সুন বাই এন্ড অফ নেক্সট উইক এটা অ্যানাউন্স করে দেওয়া হবে। আজ গ্রাউন্ডস ডিপার্টমেন্টের মাস্টার প্ল্যান অনুমোদন করা হয়েছে। এর আন্ডারে আমরা খুব শীঘ্রই এবছরই 76টি প্র্যাকটিস উইকেট ও 41টি সেন্টার উইকেট নির্মাণ করতে যাচ্ছি। এডিশনালি যে সমস্ত ভেন্যুতে আমাদের খেলা হচ্ছে, যে সমস্ত স্টেডিয়ামগুলো আছে, ওখানে আমাদের উইকেটের সংখ্যা বাড়ানোর জন্য আমরা এগুলো ডেভেলপ করতে যাচ্ছি। আর অনূর্ধ্ব 23 আন্ডার 23 একাডেমি বিসিবি থেকে গঠন করা হতে যাচ্ছে, আজকে ডিসাইডেড হয়ে গিয়েছে। আর একাডেমির ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের বোর্ড ডাইরেক্টর আব্দুর রাজ্জাক খান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.